हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे আমরা সকল কৃষ্ণ ভক্তরা 31শে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রত পালনটি করেছি। এর পরের একাদশী কি রয়েছে, কবে পালন করতে হবে এবং ব্রত পালনের সঠিক সময় কবে, অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জানবেন। এই একাদশীর মাহাত্ম্য কথাটি কি, এই একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী বিধি আচরণ সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। এই একাদশীর নাম কি এবং এই একাদশীর সঠিক সময় কবে আপনাদের ব্রতটি পালন করতে হবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই আপনারা নতুন থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ভিডিওটি শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, শ্রবণ করতে পারবেন এবং অন্যদেরকে শেখাতে পারবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন আপনার শুদ্ধ ভালোবাসা ভক্তি সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে। তো অবশ্যই শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা সকল কৃষ্ণ ভক্তরা জানি একাদশী একটি চন্দ্র তিথি, চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমত অনুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মমতে এই দিনে বিধবাদের, বিশেষত উচ্চ বর্ণীয় বিধবাদের নিরম্ব উপবাস বিহিত। অবশ্যই বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারে। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে বিশেষ কিছু জিনিস বর্জনীয়, যা এই ভিডিওটির সম্পূর্ণ শ্রবণ করলে বুঝতে পারবেন। বিষ্ণু শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্ল একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয়। আমরা সকলে 31শে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রতটি পালন করেছিলাম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং এর পালনের সময় ছিল 1 আগস্ট বৃহস্পতিবার। এবার আমরা যে একাদশী ব্রত পালন করব সে একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। এই একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের 16 আগস্ট শুক্রবার। আমরা বুধবার 31শে জুলাই এই ব্রতটি পালন করেছিলাম, যে ব্রতটি হচ্ছে কামিকা একাদশী। এর পরবর্তী একাদশী হচ্ছে 16 আগস্ট শুক্রবার, পালিত হচ্ছে পবিত্রা রোপণী একাদশী এবং পালনের দিন হচ্ছে 17 আগস্ট শনিবার। তো অবশ্যই জানবেন এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা, এই একাদশী ব্রত পালন কিভাবে করবেন, পুজো আচার বিধি সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরছি। তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। এই একাদশী ব্রত পালনের ফলে কি লাভ হয় এবং কিভাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পবিত্র রোপণী একাদশী। পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ করায়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করে তারা যদি এই পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন তাদের বাজপেয় যজ্ঞের বিশেষ ফল লাভ প্রাপ্তি হয়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই 16 আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রত পালন হবে, আর এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, গ্রহ দোষ থেকে মুক্ত পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধামে প্রাপ্ত হবেন। যে সকল কৃষ্ণ ভক্তদের সন্তান লাভ হয় না তারা যদি এই দিনে অর্থাৎ এই শুক্রবার পবিত্র রোপণী একাদশীটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং একনিষ্ঠা মনে ব্রতটি পালন করেন, তাদের নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়ম বিধি মেনে এই একাদশী উপবাস করেন তাহলে তারা ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করবে। আমরা জানি আমাদের হিন্দু তথা সনাতন শাস্ত্রমতে একাদশীতে দুটি শব্দ যুক্ত আছে। শব্দ দুটি হলো 1 এবং 10। শাস্ত্র অনুসারে প্রতি মাসে দুটি একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। বলা হয় একাদশী হলো আমাদের 10 ইন্দ্রিয় এবং মনের সকল কার্যকলাপকে জাগতিক দিক থেকে ঈশ্বরের দিকে রূপান্তরিত করা, এটাই হলো আসল একাদশী, যার অর্থ হলো আমাদের 10 ইন্দ্রিয় এবং এক মনকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করব কাম ক্রোধ ছাড়া
লোভ, লালসা ইত্যাদি আমাদের মনের মাঝে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। অথবা এই একাদশী ব্রত পালনের সময় আমাদের এই 4টি জিনিস ত্যাগ করা উচিত। একাদশী হলো সাধনা এবং তপস্যা, যেটি প্রতি মাসে 2 বার করে পালন করা হয়। ধর্মশাস্ত্র অনুসারে জানা যায় একাদশী তিথি ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে উপবাস পালনের মহিমা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন। যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন, একাদশী করলে আপনাদের নিজের জীবনে সদ্গতি হবে তাই নয়, একাদশী ব্যক্তির প্রিয়ত অর্থাৎ তার নিজের পিতামাতা যদি নিজ কর্মর দোষে নরকবাসী হয় তবে সেই পুত্র একাদশী ব্রত পালন করে তার পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। অবশ্যই মনে রাখবেন, একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হবে, কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। তাই অবশ্যই এই 16ই আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রত পালন হবে। সেই ব্রত পালনটি আমরা সকলেই মিলে আমাদের এই ব্রত পালন করতে হবে। যে সকল কৃষ্ণ ভক্ত এই একাদশীর দিন দানা শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবে তার অধঃপতন হয়। অবশ্যই আপনারা মনে রাখবেন এই বিষয়টি। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস ব্রত করুন। আপনার সকল কর্ম সফল হবে এবং অন্ধকারময় জগৎ থেকে আপনি উজ্জ্বলময় জগতে আগমন ঘটবে। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীর তিথিতে ভজন করে না তাদের যমদূতগণ জমালয় নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। তা অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করে অবশ্যই ভজন কীর্তন অবশ্যই করবেন। তো অবশ্যই শুনুন এই পবিত্র রপণীর একাদশীর মাহাত্ম্য কথা। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরি অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভে শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পবিত্র রোপণী একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং গ্রহ দোষ থেকে মুক্ত পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবে। যে সকল কৃষ্ণ ভক্তদের পুত্র সন্তান লাভ হয়নি তারা অবশ্যই এই 16ই আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতটি একনিষ্ঠা করুন এবং অবশ্যই আপনার ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করবেন শ্রীকৃষ্ণের কৃপায়। পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা। শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কী? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল রয়েছে। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র রোপণী ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ নিশ্চিত। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিষ্মিত নগরে মহিজিৎ নামক এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, শান্তিপ্রিয় ও দানশীল, কিন্তু দুঃখের বিষয় ছিল যে তিনি ছিলেন নিঃসন্তান। তাই তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পুত্রহীনের ইহালোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রর মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে রাজা আক্ষেপ করে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায় ভেবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ এবং দেবতারা সম্পদ কখনো গ্রহণ করিনি ও
উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করছি, ধর্ম অনুসারে পৃথিবী শাসন করছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনার কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে সমস্ত ঋষিদের আশ্রম দেখতে দেখতে অবশেষে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহার ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্ম ত্রিকালঙ্গ হে মহামুনি লোমশ নামে খ্যাত ছিলেন। তার শরীরে লোমে ভরা, তিনি ব্রহ্মার মতো উজ্জ্বল। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালে সবই জানে। ব্রহ্মার এক গল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি করে লোম খসে পড়ে, এমন দীর্ঘায়ু তার। এই কারণে এই মহামুনির নাম লোমশ। মহামুনি লোমশকে দেখে সকলেই ধন্য হলো। তারা পরস্পরের কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করলো। আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন? আপনাদের আগমনের কারণ স্পষ্ট করে বলুন, আপনাদের যাতে মঙ্গল হয়। আমি নিশ্চয়ই তার উপায় বলবো। ব্রাহ্মণের বিনিময়ে সুরে কাকুতি করলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করছেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মহার মতো। তার দুঃখ দূর করার উদ্দেশ্য ব্যতীত হৃদয়ে আমরা এখন এসেছি তপস্যা করার দৃঢ় সংকল্প নিয়ে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজার সৌভাগ্যের কারণে এই সময় আমরা আপনার দর্শন পেয়েছি। মহাপুরুষদের দেখেই মানুষের সব কাজ সফল হয়। হে মুনিবর, রাজা যাতে পুত্র লাভ করতে পারেন কৃপা করে কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময়ের পর রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত দর্শন করে বলতে লাগলেন, হে লোক, তবে শুনুন। পূর্ব জন্মে রাজা মহিজিৎ এক দরিদ্র বৈশ্য ছিলেন। ওই বৈশ্য গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেললেন। কোনো এক জ্যৈষ্ঠের শুক্লপক্ষের দশমীর দিনে পথে সূর্যের তীব্র দাবদাহে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন তিনি একটি গ্রামের সীমানায় একটি জলাশয় দেখতে পেলেন। তিনি তৃষ্ণায় অস্থির ছিলেন এবং গরমে ভুগছিলেন। তাই কাল বিলম্বে না করে সেখানে জল পানের জন্য যান। সেই মুহূর্তে এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিকষ্টঙ্ক রাজ্যে লাভ করেছেন। ব্রাহ্মণের অনুরোধ করলেন, হে মুনিবর, পুরাণে উল্লেখ আছে যে প্রায়শ্চিত্তের দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন ব্রতের উপদেশ করুন যাতে তার জন্ম জন্মান্তের পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, হে লোকে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশে শুনে আনন্দ চিত্ত গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রানী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্ম প্রদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। অবশ্যই আপনারা 16 আগস্ট 2024 শুক্রবার এই পবিত্র রোপণী একাদশীর ব্রতটি একনিষ্ঠা, ভক্তি, ভালোবাসা এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশী ব্রতটি পালন করবেন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করাতে। অবশ্যই মনে রাখবেন,
এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকরাদি, স্মরণ, কীর্তনাদি ভক্তির অঙ্গগুলি অহর্নিশ সময় পালন করিয়া দিনটি অতিবাহিত করতে হবে। তাই শুধু গুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ ভগবত কথা আলোচনার মধ্যে থাকিয়া শ্রী হরি বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। এই সকল পালন করলে হৃদয়ের পাপ রাশি নষ্ট হয় এবং ভগবত চরণে স্থান লাভ ঘটে। অবশ্যই মনে রাখবেন, একাদশী ব্রত পালন করার সময় আপনাকে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটি অর্থাৎ 108 নাম জপ করতে হবে, কারণ এই নামে রয়েছে আধ্যাত্মিক শক্তি। শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। তাই অবশ্যই পবিত্র রোপণী একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের 108 নাম স্মরণ করবেন, পারলে অবশ্যই নিজে পাঠ করবেন। অবশ্যই এই দিনে একটিবার হলেও আমার সাথে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে 16 আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই পবিত্র রোপণী একাদশী 16 আগস্ট শুক্রবার ব্রতটি পালন করাতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তারাও জানতে পারুক এই পবিত্র রোপণী একাদশীর সঠিক সময়াবলী। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।